ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘিরে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী এটি একটি নিয়মিত প্রশাসনিক উদ্যোগ, যার লক্ষ্য ভোটার তালিকাকে হালনাগাদ ও নির্ভুল করা। তবে বাস্তবে এই প্রক্রিয়া রাজ্যের নির্বাচনী রাজনীতি, নাগরিকত্ব প্রশ্ন এবং সীমান্ত রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দিগন্ত টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি সাইমা আক্তার। আমাদের আজকের বিষয় পশ্চিমবঙ্গে এসআইআর বিতর্ক, ভোটার তালিকা সংশোধন নাকি নাগরিকত্ব রাজনীতির নতুন অধ্যায়। (2026) সালের নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে এই প্রক্রিয়া শুরু হয়। কিন্তু কার্যক্রম শুরু হওয়ার পর বিপুল সংখ্যক ভোটারের নাম যাচাইয়ের আওতায় আসা এবং অনেক নাম তালিকা থেকে বাদ পড়ার ঘটনায় বিষয়টি দ্রুত রাজনৈতিক বিতর্কে রূপ নেয়। এসআইআর হলো ভোটার তালিকা পুনর্বিবেচনার একটি বিশেষ প্রশাসনিক ব্যবস্থা। সাধারণত নির্বাচনের আগে বা নির্দিষ্ট সময়ে নির্বাচন কমিশন এ ধরনের প্রক্রিয়া পরিচালনা করে। এর প্রধান উদ্দেশ্য হলো মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেয়া, অন্যত্র স্থানান্তরিত ভোটারদের তথ্য সংশোধন করা, ডুপ্লিকেট নাম অপসারণ করা, নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা ও সন্দেহজনক নাম যাচাই করা। নির্বাচন কমিশনের মতে একটি নির্ভুল ভোটার তালিকা গণতান্ত্রিক নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া অস্বাভাবিক মাত্রায় বিস্তৃত হওয়ায় তা বড় ধরনের বিতর্ক সৃষ্টি করেছে। বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় প্রায় 63 থেকে 64 লাখ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং আরো প্রায় 60 লাখ ভোটার যাচাই বাছাইয়ের মধ্যে রয়েছে। ফলে মোট ভোটারের প্রায় 8 থেকে 10% সরাসরি এই প্রক্রিয়ার প্রভাবের মধ্যে পড়েছে। রাজনৈতিকভাবে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিরোধী ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এর মধ্যে তীব্র মতবিরোধের কারণে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার আড়ালে সংখ্যালঘু ভোটারদের, বিশেষ করে মুসলিম এবং মতুয়া সম্প্রদায়ের ভোটারদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। তাদের মতে নির্বাচনের আগে ভোট ব্যাংকের ভারসাম্য বদলে দেওয়ার উদ্দেশ্যে অনেক ভোটারকে যাচাইয়ের আওতায় আনা হয়েছে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে বলছে এটি সম্পূর্ণ প্রশাসনিক একটি উদ্যোগ। তাদের দাবি, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বহু বছর ধরে ভুয়া বা অবৈধ নাম রয়েছে এবং এসআইআর প্রক্রিয়া সেই তালিকাকে পরিষ্কার করার একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এই বিতর্কে আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে সীমান্ত রাজনীতি। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে এবং বহু বছর ধরে অবৈধ অনুপ্রবেশ ইস্যুর রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে। এ কারণে অনেকের আশঙ্কা, ভোটার তালিকা যাচাইয়ের এই প্রক্রিয়া ভবিষ্যতে নাগরিকত্ব যাচাইয়ের ভিত্তি হতে পারে, বিশেষ করে যদি এটি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বা এনআরসি এর সঙ্গে যুক্ত হয়। বিতর্ক বাড়তে থাকায় বিষয়টি আদালতের নজরদারিতেও এসেছে। কলকাতা হাইকোর্ট প্রতিটি জেলায় 3 সদস্যের বিচারিক প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে, যাতে অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা যায় এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালিত হয়। বিশ্লেষকদের মতে এসআইআর এখন আর কেবল ভোটার তালিকা সংশোধনের প্রশাসনিক উদ্যোগ নয়, এটি নাগরিকত্ব, সীমান্ত রাজনীতি এবং সংখ্যালঘু নিরাপত্তার প্রশ্নকে ঘিরে একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। 2026 সালের নির্বাচনের আগে এই বিতর্ক পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশকে আরও সংবেদনশীল করে তুলছে এবং এর সম্ভাব্য প্রভাব আঞ্চলিক রাজনীতিতেও পড়তে পারে। সাইমা আক্তার, নয়া দিগন্ত।